একবার দেখুন গাইস, নতুন মালদা টাউন স্টেশনের লুক একদম এয়ারপোর্টের মতো বানিয়ে দেওয়া হয়েছে মালদা টাউন স্টেশনকে। ইন্টারেস্টিং লাগলো, অন্যান্য ট্রেনের নর্মাল নন এসি কোচগুলোতে এবং এমনি কোচগুলোতে নর্মাল দরজা থাকে, কিন্তু এখানে স্লাইডিং ডোর আছে। আপনাদের দেখাচ্ছি, এই দেখুন গাইস, স্লাইডিং ডোর। হাই গাইস, আমি আপনাদের শান্তনু আবার চলে এসেছি একটি নতুন রেল ব্লগ নিয়ে। আজকে আমরা জার্নি করব সদ্য নতুন এলএইচবি হওয়া হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে মালদা টাউন থেকে বালুরঘাট পর্যন্ত। মালদা স্টেশন সম্পর্কে যদি বলি, তাহলে মালদা টাউন ইস্টার্ন রেলওয়েজের মধ্যে পড়ে এবং নিজেই একটি রেলওয়ে ডিভিশন, মালদা রেলওয়ে ডিভিশন। আর এই স্টেশনে রয়েছে টোটাল 7টি প্ল্যাটফর্ম। এই স্টেশনটি মালদা জেলার ইংরেজ বাজারের মালদা টাউন শহরে অবস্থিত, যেটি পশ্চিমবঙ্গের 6ষ্ঠ বৃহত্তম স্টেশন। এবং মালদা টাউন স্কিপ করে এমন কোনো ট্রেন ইন্ডিয়ান রেলওয়েজে নেই। যে সমস্ত ট্রেনই আসুক, সব ট্রেনই মালদায় হল্ট করে যায়। মালদার আম, রসকদম্ব, লিচু, কানসার্ট, মিষ্টি এগুলো বিখ্যাত। মালদায় ইউনিভার্সিটি রয়েছে, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, মালদা মেডিকেল কলেজ রয়েছে, মালদা কলেজ রয়েছে। আর এখান থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে বাস কানেক্টিভিটি খুব ভালো। চলুন আর কথা বাড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি ভিডিওটি শুরু করি। একবার দেখুন গাইস, নতুন মালদা টাউন স্টেশনের লুক একদম এয়ারপোর্টের মতো বানিয়ে দেওয়া হয়েছে মালদা টাউন স্টেশনকে। এই যে বোর্ডে দেখাচ্ছে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস 3টা বেজে 5 মিনিটে 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে এবং 3টা বেজে 15 মিনিটে ছেড়ে যাবে। কুলিক এক্সপ্রেস 3টা বেজে 20 মিনিটে আসবে এবং 3টা বেজে 30 মিনিটে ছেড়ে যাবে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই যে এখনকার মালদা টাউন স্টেশন, একদম ঝাঁ চকচকে। ক্লিনিংয়ের কাজ খুব ভালোভাবে মেনটেন করা হয় স্টেশনে। বালুরঘাট এক্সপ্রেস আসবে 4 নম্বর প্ল্যাটফর্মে। আমি আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, এখন আমাদেরকে 4 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। আমি একটা রিলনিরের জলের বোতল নিলাম, এটার দাম পড়লো 15 টাকা। অনেক জায়গায় কিন্তু 20 টাকা চাইবে, কিন্তু আপনারা 20 টাকা দেবেন না, আপনারা 15 টাকাই দেবেন, কারণ এটার অরিজিনাল দাম 15 টাকা। মালদায় যদি আপনারা ঘোরার মতো কোনো ভালো জায়গা খুঁজতে চান, তাহলে গৌড়ে যাবেন। গৌড় একটি পুরনো ঐতিহাসিক পর্যটন স্থল, আমিও গিয়েছিলাম একবার, খুব ভালো জায়গা, ঘুরে আসবেন, ভালো লাগবে। হাওড়া বালুরঘাট এক্সপ্রেসের 4 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ছিল, কিন্তু এখন অ্যানাউন্সমেন্ট করে জানালো যে বালুরঘাট এক্সপ্রেস আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। সো আসুক ট্রেনটি, ট্রেনে ওঠার পর আপনাদের সঙ্গে কথা বলবো। নির্ধারিত সময় থেকে 6 মিনিট দেরিতে মালদা টাউন থেকে ছেড়ে দিল হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে কুলিক এক্সপ্রেসের লেজেন্ডারি ভিস্টাডোম কোচ। দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে হচ্ছে আমাদের ডিপার্চার। বৃষ্টি, কি সুন্দরভাবে কার্ভ নিচ্ছে আমাদের এলএইচবি বালুরঘাট এক্সপ্রেস। বেরিয়ে গেলাম মালদা টাউন থেকে, টাটা মালদা, আবার আসবো পরে। কুলিক এক্সপ্রেসের WP5 লোকোমোটিভ হাওড়া শিডিউল। হাওড়া বালুরঘাট এক্সপ্রেস 30শে মার্চ 2025-এ বালুরঘাট থেকে ইনগ্রাল হয়ে হাওড়া যায়, নতুন এলএইচবি ইনগ্রাল হয়ে। তার আগে
দীর্ঘ সময় ধরে এই ট্রেনটি আইসিএফ কোচে রেখে নিয়ে চলতো। মালদা টাউনে ইউজির পিছনে একটি স্লিপার কোচ লাগানো হয়েছে, তার জন্য ট্রেন ছাড়তে 6 মিনিট লেট হয়ে গেল। গাইস ফিল করুন এই ট্র্যাক সাউন্ডটাকে। এই লাইনটি চলে যাবে একলাক্ষী জংশন থেকে সোজা বালুরঘাটে। All Charlie, Charlie, one thing that's gonna be. বালুরঘাট এক্সপ্রেস একলাক্ষী জংশনে অ্যারাইভ করছে 2 নম্বর প্ল্যাটফর্মে।
এখানে হবে ক্রসিং নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেস, বালুরঘাট নবদ্বীপ ধাম এক্সপ্রেসের সাথে। বালুরঘাট এক্সপ্রেস এখন এসে পড়ছিল মালদা টাউনের পরবর্তী হল্ট একলাখি জংশন। ট্রেনটি বড় হওয়ায় জেনারেল কোচ, ইউজি কোচ এবং একটি এক্সট্রা কোচ স্টেশনেই ঢুকতে পারেনি। একলাখি জংশন এই জন্য বলা হয় কারণ এখান থেকে 3 দিকে লাইন আলাদা হয়। একটি লাইন আসে মালদা টাউন থেকে, যেটি মেন লাইন, সেটি সোজা চলে যায় নিউ জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে, এবং এখান থেকে একটি লাইন আলাদা হয়ে চলে যায় বালুরঘাটের দিকে। তাই একলাখি জংশনকে বলা হয় জংশন। একলাখি নামকরণের পিছনের কারণ হলো নবাব জালালউদ্দিনের স্ত্রী এবং পুত্রর যে সমাধি সেটি এখানে করা আছে, এবং সেটি করতে 1 লক্ষ টাকা লেগেছিল সেই নবাবী আমলে। সেই থেকে এই জায়গার নাম হয়ে গেছে একলাখি। তো চলুন আপনাদের সঙ্গে কথা বলবো ডিপার্চার। এর পরবর্তী হল গাজল, ডেস্টিনেশন বালুরঘাট। গাইস, দীর্ঘ 8 বছর পর আমি এলএইচবি ট্রেনের জার্নি করছি। এর আগে 2017 সালে গয়া গেছিলাম, সেখান থেকে দেওঘর ফেরার পথে একটি এলএইচবি ট্রেনে এসেছিলাম। দীর্ঘ 8 বছর পর আবার এলএইচবি ট্রেনে জার্নি করছি, হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। এবার আমরা বালুরঘাটের লাইনে উঠে পড়েছি। সামনে যে দুটো লাইন দেখতে পাচ্ছেন সোজা চলে যাবেন নিউ জলপাইগুড়ি হয়ে গুয়াহাটি, আর আমরা এখন ডান দিকে চলে যাব বালুরঘাটের দিকে। এর পরবর্তী স্টপেজ গাজল। আপনাদের সঙ্গে দেখা করব গাজলে। এই যে হাওড়া নিউ জলপাইগুড়ি মেন লাইন সোজা চলে গেল নিউ জলপাইগুড়ির দিকে, আর আমরা চলে যাচ্ছি বালুরঘাটের দিকে।
আম ধরেছে গাইস। পুরো 110 স্পিডে চলছে গাইস হাওড়া বালুরঘাট এক্সপ্রেস LHB। গাইজ আমরা এখন এসে পৌঁছেছি মালদা জেলার গাজলে। গাজল শুধু মালদা জেলার মধ্যে না, পশ্চিমবঙ্গের সবথেকে বড় ব্লক। গাজল হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের কাঠিয়ার রেলওয়ে ডিভিশনের মধ্যে পড়বে। এখানে রয়েছে দুটি প্ল্যাটফর্ম। আমরা এসে পৌঁছেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। গাজল সম্বন্ধে যদি বলি তো গাজলে ঘোরার মতো জায়গা রয়েছে আদিনা ডিয়ার পার্ক, আদিনা মসজিদ, আদিনা মিনার এবং আদিনা পোড়াবাড়ি, সব একই জায়গায় রয়েছে। ন্যাশনাল হাইওয়ে 12-র অপোজিট সাইডে রয়েছে আদিনা মসজিদ এবং একটু ভিতরে গেলে আদিনা ডিয়ার পার্ক, আদিনা পোড়াবাড়ি এবং আদিনা মিনার কাছাকাছি। এবং আদিনা ডিয়ার পার্কে প্রচুর চিতল হরিণ দেখতে পাবেন আপনারা। তো চলুন ডিপার্চারটাই দেখা যাক। আমি আপনাদের সঙ্গে দেখা করব এর পরবর্তী স্টেশন বুনিয়াদপুর। ভুট্টার ক্ষেত। ন্যাশনাল হাইওয়ে 512 মালদা টাউন স্টেশন।
জিনিস আমার ইন্টারেস্টিং লাগলো, অন্যান্য ট্রেনের নর্মাল নন এসি কোচগুলোতে এবং এমনি কোচগুলোতে নর্মাল দরজা থাকে, কিন্তু এখানে স্লাইডিং ডোর আছে। আপনাদের দেখাচ্ছি, এই দেখুন গাইস, স্লাইডিং ডোর। इधर आएगा। চলে এসেছি গাইস গাজলের পরবর্তী স্টপেজ বুনিয়াদপুর। এই কোচগুলো মনে হয় প্ল্যাটফর্মই পাবে না। গাইস হাওড়া বালুরঘাট এক্সপ্রেসটি 18 কোচের হওয়ায় বুনিয়াদপুর রেল স্টেশনের ছোট প্ল্যাটফর্মে ট্রেনের গোটা কোচগুলি অ্যাডজাস্টই হয়নি। জেনারেলগুলো এবং এসি কোচগুলো স্টেশনের বাইরে পড়েছে। বুনিয়াদপুর সম্পর্কে যদি বলি তাহলে এটি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের কাটিহার রেলওয়ে ডিভিশনের মধ্যে পড়বে। এই স্টেশনে একটি প্ল্যাটফর্ম রয়েছে এবং আপাতত দ্বিতীয় প্ল্যাটফর্মের কাজ চলছে এবং ওভারব্রিজের কাজ চলছে। ওভারব্রিজের কাজ এবং দ্বিতীয় প্ল্যাটফর্মের কাজ কমপ্লিট হয়ে গেলে 2 নম্বর প্ল্যাটফর্ম শুরু করে দেওয়া হবে বুনিয়াদপুর রেল স্টেশনে, এবং গঙ্গারামপুরের ক্ষেত্রেও তাই। এর পরবর্তী স্টপ আসবে গঙ্গারামপুর। মাঝখানে পড়বে দুটি নদী, পুনর্ভবা নদী এবং টাঙ্গন নদী। বুনিয়াদপুর স্টেশন পেরিয়ে গিয়ে আমরা টাঙ্গন নদী পার করব, তারপরে পুনর্ভবা নদী পার করে গঙ্গারামপুর পড়বে। আপনাদের সব স্টেশনই দেখাবো। এরপরে হচ্ছে বুনিয়াদপুরের পরে গঙ্গারামপুর পড়বে, তারপরে শেষ স্টপেজ বালুরঘাট। সেকেন্ড এসির কোচটি প্ল্যাটফর্মই পায়নি। দুটি থার্ড এসি আছে, সেই দুটি থার্ড এসি পেয়েছে এবং স্লিপারগুলো প্ল্যাটফর্ম পেয়েছে, কিন্তু পিছনের দুটো জেনারেল এবং সেকেন্ড এসি পায়নি। এখন আমরা ছেড়ে বেরোচ্ছি বুনিয়াদপুর রেলওয়ে স্টেশনে। বুনিয়াদপুর থেকে ডিপার্চার। গঙ্গারামপুর কলেজ।
গাইজ এখন আমরা চলে এসেছি বুনিয়াদপুরের পরের হল্ট গঙ্গারামপুর। গঙ্গারামপুর হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার একটি মহকুমা শহর এবং এটি একটি পৌরসভা শহর। বুনিয়াদপুরও পৌরসভা শহর ছিল। গঙ্গারামপুর রেলওয়ে স্টেশনটি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাটিয়ার রেলওয়ে ডিভিশনের মধ্যে পড়ে। এখানে একটি প্ল্যাটফর্ম আছে। বুনিয়াদপুরের মতো এখানেও সেকেন্ড প্ল্যাটফর্মের কাজ চলছে এবং থার্ড লাইনের কাজ চলছে। গঙ্গারামপুরের ঘোরার জায়গাগুলি হচ্ছে কালদিঘি লেক, ধলদিঘি লেক, বানগড় দুর্গ, যেটা একটু উত্তরের দিকে যেতে হবে। এবং যদি আপনারা একটি ভালো ঐতিহাসিক পর্যটনস্থল দেখতে চান তাহলে নয়াবাজার থেকে ভিতরে যেতে হবে অনেকটা। সেখানে আছে মনোহালি জমিদার বাড়ি, সেটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। আমি সেখানে গিয়েছিলাম পার্সোনালি, জায়গাটি খুব ভালো। সেই জমিদারের বংশধররা এখনও আছেন, তারা তাদের জমিদার বাড়ির ইতিহাস আপনাদের গুছিয়ে বলতে পারবেন। তো আপনারা সেখানে যাবেন যদি ঘোরার ইচ্ছা থাকে, আপনাদের ভালো লাগবে। এরপরে আপনাদের সঙ্গে দেখা করব আমাদের ডেস্টিনেশন বালুরঘাটে, যেখানে আমাদের জার্নি শেষ হবে। তার আগে রামপুরে ফারাক্কা এক্সপ্রেসের সঙ্গে হয়তো ক্রসিং হবে এই ট্রেনের, তাই এই ট্রেনটি রামপুরেও দাঁড়াবে, কিন্তু সেখানে কোনো স্টপেজ নেই এই ট্রেনের। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী স্টপেজ এবং আমাদের ডেস্টিনেশন বালুরঘাটে। আগ্রা ক্যান্টনমেন্টের মধ্যে 130 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে চলে এবং নিউ দিল্লি ভোপাল বন্দে ভারত এক্সপ্রেসও সেরকমই 160 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে। ওই তো মথুরা জংশন থেকে আগ্রা ক্যান্টনমেন্টের মধ্যে আমরা পুরোপুরি বেরিয়ে গেলাম গঙ্গারামপুর রেলওয়ে স্টেশন। গাইস দেখুন একবার গাইস, রামপুরের প্ল্যাটফর্ম কত নিচু। হ্যাঁ, Money turned off, money. গাইস এই স্টেশন থেকেই আগেরবার তেভাগ এক্সপ্রেসে উঠেছিলাম যখন দেওঘর গিয়েছিলাম। রামপুরহাটে নেমেছিলাম এবং সেখান থেকে রামপুরহাট যোশীটি মেনু প্যাসেঞ্জার ধরে গেছিলাম। গাইস দুজন বোন আমাকে সাপোর্ট করে বলছে রামপুর স্টেশন থেকে, দাদা ভালো করে ভিডিও করো। এরকম যদি সাপোর্ট আসে তাহলে খুব ভালো লাগে। কার কার ট্রেন জার্নি ভীষণ প্রিয় কমেন্ট করে জানাবেন।
WB7 লোকোমোটিভটা এই লাগছে দেখতে, হাওড়া সেটা WB7। এটি হচ্ছে বাউল খাড়ির এরিয়া। যখন শরৎকাল হয় এই জায়গাগুলি কাশ ফুলে ভর্তি হয়ে যায়, সেই লাগে দেখতে তখন। এবার ট্রেন আবার স্পিড হচ্ছে। সময় হয়ে এসেছে বন্ধুরা, দুটো দিকে মানে একদম অরেঞ্জ কালারের হয়ে গেছে। এই হচ্ছে গ্রাম, উত্তরবঙ্গের গ্রাম বাংলার সৌন্দর্য। উত্তরবঙ্গের হচ্ছে সৌন্দর্যের কোনো তুলনা নেই। এই যে লাইনটি চলে যাবে বালুরঘাট স্ট্রিট লাইন এবং বালুরঘাট স্ট্রিট লাইনের দিকে। ফারাক্কা এক্সপ্রেসের মেনটেন্যান্স এই বালুরঘাটেই হয়। এখন আমরা মালদা থেকে বালুরঘাট পর্যন্ত
6 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এসে বালুরঘাটে পৌঁছালাম। এটি আমাদের ডেস্টিনেশন। এরপরে আর কোনো লাইন নেই, হিলি পর্যন্ত কাজ চলছে, ভবিষ্যতে সেটি হবে। বালুরঘাট স্টেশন সম্পর্কে যদি বলি তাহলে এখান থেকে 3 কিলোমিটার গেলে ডাঙ্গি পার করে বাংলাদেশ বর্ডার এবং 25 কিলোমিটার গেলে হিলি বর্ডার। এখন এখান থেকে আমাকে টোটো নিয়ে বালুরঘাট শহরে যেতে হবে। বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর এবং মহকুমা শহর। এখানে রয়েছে বালুরঘাট কলেজ। বালুরঘাটে ঘোরার মতো জায়গাগুলির মধ্যে হচ্ছে বালুরঘাট পার্ক, আরণ্যক পার্ক, সৃজনী পার্ক, বালুরঘাট ড্যাম, বালুরঘাট মিউজিয়াম এবং সারংবাড়ি বনবিতা। এইসব জায়গাগুলি রয়েছে বালুরঘাটে ঘোরার মতো। এছাড়াও গোল্লায় রয়েছে প্রসিদ্ধ মা কালী মাতার মন্দির, যেখানে গোল্লা কালী পূজার সময় মেলা হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয়। সো গাইস, আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখাবে অন্য কোনো ব্লগে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভিডিওটিকে প্রচুর লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, কমেন্ট, লাইক করেন, তখন আমি এরকম ভিডিও বানানোর মোটিভেশন পাই। সো টাটা, বাই বাই, টাটা, গুড বাই, সায়নারা ফ্রম বালুরঘাট।